ইমাম গাজালির জামানার একটা ঘটনা ইমাম সাহেবকে জানায় দেয় আমার মালিক, ওরে ইমাম গাজালি ওই জংলায় চলে যা, একটা কাঠুরিয়া যার নাম হলো আব্দুর রহমান, এর ইন্তেকাল হয়ে গেছে, যা যা তুই যা তার জাফনের ব্যবস্থা কর। আমার আল্লাহ জানানোর পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে করতে ওই পাহাড়ের উপরে ওইটা খুঁজতেছে, ও ভাই এই এলাকার কেউ কি মারা গেছে? এক আল্লাহর বান্দা বলে ওই যে একটা জায়গা দেখা যায় ওইখানে একটা লোক মারা গেছেন। আবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যাইয়া দেখে সন্তানগুলো পাশে বইয়া বইয়া বাবার লাশ নিয়ে কাঁদতেছে। ইমাম গাজালি কয়, রে সন্তান, কেউ আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না, তোমরা তাড়াতাড়ি তোমার বাবার গোসলের ব্যবস্থা করে দাও। গোসলের ব্যবস্থা করলেন ইমাম গাজালি নিজের হাতে গোসল দিয়া, ইমাম গাজালি কাফনের প্যাকেট পড়াইয়া ওই কাঠুরিয়া আব্দুর রহমান নামক কাঠুরিয়া তারে কবরের ভিতরে নামাইবে। জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল, কবরের ভিতরে নামাইবে। ইমাম গাজালি কবরের ভিতরে নামেছে, নামার পরে ইমাম গাজালি দেখে কত কবরেই তো নামলাম, এই কবরের মতো তো কবর পাইলাম না। এই কবরের ভিতরে দেখি আমার আল্লাহ মেশকো আম্বরের ঘিরান দিয়ে যুক্ত করে দিয়েছে। ইমাম গাজালি ডাক ডাকে, সন্তান তোর বাবা কি বল, এই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, তাড়াতাড়ি বল তোর বাবাকে, তাড়াতাড়ি তোর বাবার পরিচয়টা দিয়ে দে। সন্তানগুলোর চোখে পানি। ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা একটা সামান্য কাঠুরিয়া, কাঠ জংলায় কাটিয়া বাজারে গিয়ে বিক্রি করে বড় কষ্ট করে আমাদের জীবন চালায়। হুজুর, আমাদের বাপ সামান্য কাঠুরিয়া। ইমাম গাজালি বলেন, না না, একটা কাঠুরিয়ার কবর তো এমন হতে পারে না, এর পিছনে রহস্য আছে। সন্তানরা বলে, হুজুর আমরা তেমন জানি না, আমাদের মা হয়তো বলতে পারে। ইমাম গাজালি আল্লাহর বান্দা কাঠুরিয়াকে দাফন করিয়া উঠিয়া আইসা বাহির থেকে সালাম দেয়, ও আম্মা জান, আপনার স্বামী কেমন? আপনার স্বামী কি এমন আমল করতেন যেই আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? ও মা, একটু বলেন আপনার স্বামীর কি আমল? ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী কান্না করে আর বলে, হুজুর আমার স্বামী সামান্য কাঠুরিয়া, কোন মাদ্রাসার হুজুর না, কোন হাফেজ সাহেব না, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। তবে হুজুর বেশ কিছুদিন আগে আমার স্বামী ঘরে কোনো খাবার নাই, জানলা থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করেছে, আমারে বলছে বিক্রি করব, তারপরে সদাই করব, আনবো তারপরে খাবারের ব্যবস্থা। আমি রাস্তার দিকে তাকাইয়া আছি, আমার স্বামী কখন কাঠ কেটে বাজার করে নিয়ে আসবে। আমার স্বামী আসতেছে, দেখি আমার স্বামীর হাতে বাজার নাই। আমার স্বামী একটা কোরআন কিনছে, কিনার পরে আমার স্বামী বুকে লাগাইয়া ধরে ধরে নিয়ে আসতেছে। আমি বললাম, স্বামী আমার বাজার কই? হাতের ভিতরে এটা কি? স্বামী বলতেছে, রে স্ত্রী রাগ হবি না, আমি আজকে প্রতিদিনের ন্যায় বাজার আনতে পারি নাই। কেন আনতে পারি নাই জানো? আমি কাঠ বিক্রি করে বাজার করব ভাব, আমার কানে আওয়াজ আসলো, কে জানি বলে হাজা কালামুল্লাহ, আমার কাছে কালাম পাওয়া যায়, দুনিয়ার কোন মানুষের কালাম না, দুনিয়ার কোন মানুষের কিতাব না, আমার আল্লাহর কিতাব। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই
মালিক আমার শক্তি দিয়েছেন, যেই মালিক আমার শক্তি দিয়া কাঠ কাটার মতো শক্তি যোগায় দিলেন, এই মালিকের কালাম পাওয়া যায়। না জানি কত সুন্দর কালাম। ওর স্ত্রী আমার, আমি সব টাকা দিয়ে আমার মাওলার কোরআন কিনলাম। আল্লাহু আকবার বলে। আমি সব টাকা দিয়া কোরআন কিনছি, বুকের সাথে লাগাইয়া আনছি, তুই রাগ হবি না। স্ত্রীর ভিতর থেকে ইমাম গাজালিকে বলতেছেন, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিলেন না, আমার স্বামী এই কোরআনটা কিনিয়া আমি মাঝে মাঝেই দেখতাম আমার স্বামী সকাল সন্ধ্যায় এই কোরআনটা খুলতো, খুলিয়া কোরআনের দিকে তাকাইয়া থাকতো আর বলতো এটা আমার মালিকের কোরআন। আর আমার মালিকের কোরআন তো আমি পড়তে পারি না, কপাল আমার এতটাই খারাপ, আমি আমার মাওলার কথা বুঝতে পারি না। এরে যুবক, তুই তোর বান্ধবীর কথা বুঝো, তুই দুনিয়ার কত মানুষের কথার বোঝার চেষ্টা করো। তুমি ইংরেজি বাংলা করে পড়ো, তুমি বাংলা বিশ্লেষণ করে করে পড়ো। আমার মালিক বড় মোহাব্বত করে তোমারে একটা আমার আল্লাহ কোরআন দিলেন, মনে কি চায় না আমার মাওলার কোরআনটা আমি একটু খুলে দেখি? মনে কি চায় না আমার মালিকের কোরআনটা একটু পড়ি? হুজুর গো, আমার স্বামী এই কোরআনটা প্রতিদিন খুলতেন, সকালবেলা খুলতেন, খুলে খুলে আমার স্বামী কোরআনের উপরে হাত বুলাইতেন, আমি দূরের থেকে লুকায়া লুকায়া দেখতাম আমার স্বামীর চোখের পানিগুলো টপ টপ করে পড়তো। হুজুর গো, এই কোরআনটা এখনো আমার ঘরে আছে, এখনো যদি আমি কোরআনটা খুলিয়া দেই, হুজুর গো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানির দাগা জ্বলে গিয়েছে। আমার আল্লাহ পাক ওই রহমান যিনি সৃষ্টির আগের থেকেই দয়া করে, এই রকম দয়া পৃথিবীর কেউ করতে পারে না। ও দাসুরিয়ার মুসলমান, তোমার মা তোমাকে মহাব্বত করে, তোমার বাবা তোমাকে মহাব্বত করে, কাছে পাইলে না না পাইলে কথা কয় না, কাছে পাইলে সামনে সন্তান আছে, সন্তানকে মহাব্বত করে, যদি না থাকে মহাব্বতের অপশন আছে, কথাখান আছে। মা বড় মহাব্বত করে কলিজার টুকরা সন্তানকে, গর্ভে থাকলে তো মহাব্বত করতে পারে না, গর্ভে থাকলে তো সন্তানকে আদর করতে পারে না, গর্ভে থাকলে সন্তান ক্ষুধার জ্বালায় কান্না করেছিল, কই ছিল তোমার আদরের মা, কই ছিল তোমার দুনিয়ার মহাব্বতের মানুষেরা? তুমি মায়ের পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় কান্না করেছিলে, বলতিলে রে মালিক আমার এখন খাদ্যের প্রয়োজন। বলেন তো বাবা, ওই চিৎকারের আওয়াজ কে শুনেছিলেন? আরো জনে বলেন কে? তোমার মা তোমার চিৎকারের আওয়াজ শুনে নাই, তোমার বাবা তোমার চিৎকারের আওয়াজ শুনে নাই। এরা দাসুরিয়ার মুসলমান শুনো, আমার আল্লাহ পাক তোমার ওই চিৎকারের আওয়াজ শুনেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোর রব। কেমন রব জানো? আমি রবের মতো কোনো রব নাই। রব কাকে বলা হয়? বলে যাকে তাকে রব বলা হয় না। বলে রব যাকে তাকে বলা হয় না, কাকে রব বলা হয়? বলে যিনি প্রত্যেকটা সৃষ্টির যেই স্টেপে যেটা প্রয়োজন যিনি পূরণ করতে পারেন তিনি রব। সুবহানাল্লাহ বলেন। বান্দা পেটের ভিতরে খাদ্যের প্রয়োজন, তোর মার কানে তোর চিৎকারের আওয়াজ যায় নাই, তোর বাবার কানে তোর চিৎকারের আওয়াজ যায় নাই, তোর দুনিয়ার কোনো মানুষের কানে চিৎকারের আওয়াজ যায় নাই। আমার আল্লাহ কেমন রহমান। ও দাসুরিয়ার মুসলমান, আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, ওর মায়ের মাসিকটা বন্ধ করে দেয়। মাসিক বন্ধ করে দেয়া ও বান্দা, ছোট বান্দা, ওর এখন রক্তের প্রয়োজন। আমার আল্লাহ বললেন, ওই বান্দার নাভির সাথে ওর মায়ের নাপাক রক্তটা পাস করে দিয়ে আমার বান্দার খাদ্যের ব্যবস্থা করে দাও। এ চিল্লে খান আল্লাহু আকবার। ভাইয়ের আমার নাভির ভিতর দিয়ে বান্দার খাবারের ব্যবস্থা করলেন।
করলেন? প্রশ্ন করতে পারেন, খাওয়ার জন্য তো আমার আল্লাহ মুখ বানাইলেন, মুখে তো খাবার দিলেন না। ও যুবক, এখানেও করুন হিস্টোরি। কারণ আমার বান্দা এখন ছোট, আমার বান্দার খানার জন্য এখনো মুখের কোনো খানা খাওয়ার বান্দার উপযোগী হয় নাই। বান্দা এখন ছোট, নাপাক না মায়ের মাসিকটা, যেহেতু মাসিকটা হলো নাপাক, আমার আল্লাহ তার নিজের কুদরতি হাত লাগাইয়া আমার আল্লাহ যেই বনি আদমের মুখটা বানাইছে, ওরে যুবক, করে পর্দার আড়ালের মা বোন, এই মুখ দিয়া তুমি অন্যের কেমনে কি বলছে গায়েস করো? এই মুখ দিয়া তুমি কেমনে গালাগালিজ করো? ও দাসুরিয়ার মুসলমান, এই মুখ দিয়া তুমি কেমনে অন্যের সমালোচনা করো? এই মুখ দিয়া তুমি কেমনে কোরআন না তেলাওয়াত করে থাকতে পারো? এই মুখ দিয়া তোমার এখনো আল্লাহ পাকের নাম আসে না, কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে তোর খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে করে আর কি বুঝাইলাম জানো? তোর জবানটা, তোর মুখটা আমি আল্লাহ পাক রাখলাম। কেন পাক রাখছি জানো? আমার আল্লাহ কয়, রে বান্দা, এই পাক জবান দিয়া তুই যখন দুনিয়ায় যাইবি, দুনিয়ায় যাইয়া এই জবান দিয়া যখন আমারে আল্লাহ কয়া ডাকবি, এরে বান্দা তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ লাব্বাইক বলতে দেরি করব না। আল্লাহু আকবার। যার কারণে আমার আল্লাহ কোরআনে বয়ান করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ভুলাইবি, আমি আল্লাহ তোরে ভুলাইব। আল্লাহ কয়, তুই কোন মালিক রে ভুলে গেছো? ও দাসুরিয়ার মুসলমান, আমার আল্লাহ কত কাদের কুদরত ওয়ালা আল্লাহ, আমার আল্লাহর মতো এত দয়ার আল্লাহ নাই। এরে যুবক, একটু চিন্তা করে দেখ, যারাই চিন্তা করে তারাই পেয়ে গেছে আমার আল্লাহ রে। আজকে তুমি তোমার বান্ধবীর নিয়ে চিন্তা করো, আজকে তোমার সেলিব্রিটিকে নিয়ে চিন্তা করো, আজকে তোমার নেতার নিয়ে চিন্তা করো, নেত্রীর নিয়ে চিন্তা করো। যুবক রে, তোর 3.5 হাত বডির ভিতরে তাকাইয়া দেখ, আমার আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইছে। এরে যুবক, তুই তো জানো না কত বান্দার হাত নাই, চোখ নাই, চোখ দিয়া একটা মানুষে দেখতে পারে না। আমার আল্লাহ কত সুন্দর তোরে 2টা চোখ দান করলো। এ ভাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ কত সুন্দর করে দান করলেন। মায়ের গর্ভে খাদ্যের ব্যবস্থা করলেন কে? আরো জোরে কোন কে? মা বাবার কোনো খবর নাই। বান্দা দুনিয়ায় আসবে, নির্দিষ্ট টাইম মার শেষ হয়ে গেল, বান্দা দুনিয়াতে আসলো, ওই যে নারীটার মাধ্যমে বান্দার খাদ্যের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। ওই ধাত্রী মহিলা যখন ওই নারীটা বেলেট দিয়ে টাস করে কেটে দেয়, ছোট্ট বান্দা কচি কণ্ঠে ওয়া ওয়া করে চিৎকার করে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এতদিন খাদ্যের ব্যবস্থা হয়ে গেল, এখন তো লাইনটা কেটে দিল, এখন আমার কি উপায় হবে? আল্লাহ কয়, রে বান্দা, আমি রাজ্জাক, আমি রহমান, আমি রহিম, আমার মতো দয়ার মালিক কাউরে পাবে না। আল্লাহ কয়, বান্দা রে, আমি তোর রহমানওয়ালা আল্লাহ, আমি তোর দয়ার আল্লাহ, তুই জমিনে আসবি, তোর খাদ্যের প্রয়োজনীয়তা কেউ না জানলেন, আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। এরে বান্দা, তুই জমিনে আসার 6 মাস আগে আমি তোর দয়ার আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ জান্নাতি খাবার রিজার্ভ করে রেখেছি। এরে নবীর উম্মতের দল, কাকে তুমি, কার দয়ার ফাঁদে তুমি পড়ে আসো? কেন এখনো বাজবালার নামাজে তুমি ঢুকো না? তোমার কার ইবাদত করা দরকার? কার পিছনে তোমার দৌড়ানো দরকার? কাকে পাওয়ার জন্য দরকার? আমার আল্লাহ কয়, রে বান্দা, আমি যদি চাইতাম তোর মায়ের গর্ভের ভিতরে তোরে ফিনিশ করে দিতে পারতাম, কেউ ঠকাইতে পারতো না রে বান্দা। এরে বান্দা, করি নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে দয়া করে 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 করে
আমি আল্লাহ তোরে মানুষ বানাইয়া আমি আল্লাহ তোরে জমিনে আল্লাহ তাকাইয়া দেখ, তোর মতো সুন্দর কারো দেখা যায় না। আল্লাহ কয় আমার আল্লাহ কত সুন্দর বয়ান করেন, লাকাদ খলাকনাল ইনসান। আমার আল্লাহ কয় লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কয় বান্দা সুন্দর যদি আর সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, মানুষ বানাইলাম, মানুষ বানাইলাম। রে বান্দা তোর নাকটা যেই জায়গা থাকা দরকার আমি আল্লাহ ওই জায়গা তোর নাকটা সেট করলাম। তোর চোখটা যেই জায়গা থাকা দরকার ওই জায়গা আমি আল্লাহ তোর চোখটা সেট করে দিলাম। এরে বান্দা কোনোদিন কি কল্পনা করছো তোর নাকটা যদি আরেক জায়গা থাকতো, তোর চোখটা যদি আরেক জায়গা থাকতো, তুই একটা লোকমা খাদ্য মাখাও, এই লোকমা খাদ্যটা খাওয়া দেখ তোর মেশিন গুলো কোন কোন জায়গায় আমি আল্লাহ সেট করলাম। তুই খাদ্য খাইবি, খাদ্য মাখাইলি, এই খাদ্যটা চোখ দিয়া দেখতেছ, আবার যখন মুখে দিবি মুখের একটু উপরে আমি আল্লাহ কুদরতি ভাবে নাক বানায়া রাখছি। এই নাকটা তুই যখনই খাদ্যটা মুখে দিবা তোমার নাকে ঘিরান নিচ্ছে, নাকের ঘিরান বলে দিচ্ছে ও বান্দা খাদ্যটা বড় ভালো। চোখের দেখায় তুমি দেখলে, নাকের ঘিরানে তুমি সার্টিফিকেট করে দিলে এই খাদ্যটা ভালো। দেখ একটা জিনিস কত যাচাই করে করে তুই তোর পেটের ভিতরে ঢুকাইতেছ, চোখ দিয়া দেখতেছ, নাক দিয়া শুকতেছ, আবার ওই খাদ্যটা তুই তোর গালের ভিতরে ঢুকাই দিলি। খাদ্যটা কত মানের সুস্বাদু এইটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ একেবারে গালের ভিতরে আমি আল্লাহ তোরে একটা যন্ত্র দিলাম। যন্ত্রটা হলো জিহ্বা। এই জিহ্বা নাড়াইয়া খাইতেছ, জিহ্বা বলে দিচ্ছে খাদ্যটা বড় মজাদার। কথা কয় নাই, কথা কন কুদরত কার? জোরে বলেন কার? কে সৃষ্টি করেছেন? জোরে কন কে? আমার আল্লাহ কয় রে বান্দা এত সুন্দর করে বানাইলাম, নাকটা যদি পিঠের দিকে থাকতো, চোখটা যদি এই ডান পাশে থাকতো তাহলে কেমন করা লাগতো? বলে খাদ্যটা মাখাইয়া আগে চোখরে দেখানো লাগতো। কথা কয় না, আগে চোখরে দেখাইতে হতো, তারপরে আবার ঘুরাই নেয় সেই পাশে নাক, নাক দিয়ে শুকায় লাগতো। কথা কয় না, নাক দিয়ে শুকানো লাগতো। এক এক জায়গায় এক একটা কাজ করার পরে তুই খাদ্যটা মুখে দিতে পারতি, কিন্তু বান্দা কোনো কাজ করা লাগে না। কত সুন্দর করে লোকমাগুলো খাও, কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। খলাক তুমি আদাই আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া বানাইলাম। এরে বান্দা এই দয়ার মালিক রে ভুলে গেছো ও দাসুরিয়ার মুসলমান। আমার আল্লাহ সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বয়ান করে বলে দিচ্ছে ও আমার বান্দা বান্দির দল, আর রহমান কোন রহমান? বলে যেই রহমান তোমারে বানাইছে, যেই রহমানের কত গুণ। আল্লাহ কয় ও জমিনের মানুষ আমার আল্লাহ কয় রহমানকে মক্কার বেঈমানেরা বলেছিল মুহাম্মদকে ও পয়গম্বর তুমি বলতেছো রহমান, এ তুমি এতদিন এক আল্লাহর দাওয়াত দিলা এখন আবার রহমানের কথা বললা। আমার আল্লাহ কয় ও নবী আপনার উম্মতের বলে দেন আপনার উম্মতের যাতে রহমানের কুদরতি পায়ে সিজদা করে। বেঈমান মক্কাবাসী বলে ও মুহাম্মদ তুমি এতদিন বললা আল্লাহর ইবাদত করার জন্য, এখন আবার রহমানের কথা বলতেছো। বেঈমানরা মনে করছে আল্লাহ একজন রহমান আর একজন, কিন্তু বেঈমানরা তো জানে না আল্লাহ যে রহমানও, কথা কয় না, আল্লাহ যিনি রহমানও তিনি। রহমানকে বেঈমানেরা প্রশ্ন করে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানির রহমান, রহমান আবার কে? এই প্রশ্নের জবাবের জন্য আমার আল্লাহ সূরা আর রহমান নাজিল করলেন। আমার আল্লাহ কয় আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বয়ান করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বয়ান করে কয় রহমানকে পয়গম্বর জানায়া দেন। রহমানকে এবার রহমানের পরিচয়গুলো আমার আল্লাহ তুলে ধরলেন। বলে আল্লামাল কুরআন,
কোরআন শিখাইলেন যিনি তিনি রহমান। খলাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি তিনি রহমান। বলেন না আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ বললেন আল্লামাল কুরআন, কোরআন শিখাইলেন যিনি। এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ পাক মানুষ বানানোর পরে না কোরআন শেখে, কিন্তু আল্লাহ কোরআন এত সহিহ কোরআন, যেই কোরআন ফাসাহাত বালাগাত পূর্ণ কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এটা এমন কোরআন যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ করা যাবে না। এই কোরআনের ভিতরে আল্লাহ বললেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ আগে মানুষদেরকে কোরআন শিখাইলাম, তারপরে আমার আল্লাহ পাক বললেন খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। উল্টা কেন বললেন? আল্লাহ আগে বলতে পারতেন খলাকাল ইনসান আল্লামাল কুরআন, আগেরটা আগে রাখতেন, পরেরটা পরে করতেন। মুফাসসির কেরাম বয়ান করে বলেন মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? কথা কন, কয় প্রকার? মানুষ হলো দুই প্রকার। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো জন্মগত মানুষ। গুণগত মানুষ আর জন্মগত মানুষ सूरत में इंसान है मगर इंसान नहीं है, हैवान से बदतर है मगर हैवान नहीं है। দেখতেও বিকল মানুষের মতো, বুশেরও দেখা যায়, বুশের মানুষের মতো দেখা যায় না। এরা নবীর উম্মতের দল তসলিমা নাসরিন, তারও তো একটা মহিলা মানুষের মতো দেখা যায়। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এই মানুষ আমার আল্লাহর কাছে দামি না। এরা হলো জন্মগত মানুষ। বাবা মানুষ, আমিও মানুষ, আমার আল্লাহ কয় জন্মগত মানুষের আমার কাছে কোনো দাম নাই। এরা মানুষের ভিতরে একটু তালাশ করে দেখো, মানুষ ঘড়ি বানায়, মানুষ লাইট বানায়, মানুষ প্যান্ডেল বানায়, মানুষ মাইক বানায়। যেই ব্যক্তি ভাই ঘড়িটা বানাইছে, বলেন তো ঘড়িটা কিসের জন্য বানাইছে? কথা হয় না, কিসের জন্য? ঘড়িটা বানাইছে টাইম দেখার জন্য। যেই আল্লাহর বান্দাই লাইট বানাইছে কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আলো দেওয়ার জন্য। এই মাইকওয়ালা মাইক বানাইছে কিসের জন্য? মাইকে আওয়াজ দেওয়ার জন্য। সব বানানোওয়ালার মাকসাদ, ঘড়ি বানানোওয়ালার মাকসাদ টাইম দেখা, লাইট বানানোওয়ালার মাকসাদ লাইটে আলো দেওয়া। একটু ঠান্ডা মাথায় বুঝবেন। মাইক বানানোওয়ালার মাকসাদ মাইকটায় আওয়াজ দেওয়া। বলেন তো ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কিসের জন্য? টাইম দেখার জন্য। ওই ঘড়িটা যদি টাইম না দেয়, ঘড়ি বানানোওয়ালার মাকসাদ ঠিক থাকে, ওই ঘড়িটা তার কাছে কোনো দাম আছে? লাথি মেরে ফেলে দেয়। যেই ঘড়িটা টাইম দেয় না, ওই ঘড়ির কোনো দাম নাই। যেই লাইটটা আলো দেয় না, ও দেখতে যতই ভালো হোক ওর কোনো দাম নাই। যেই মাইকটা আওয়াজ দেয় না, ও যত দামেরই হোক কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছেও মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ আর গুণগত মানুষ। বলে গুণের মানুষ কারা? বলে গুণের মানুষ তারা যারা কোরআনটা দিয়া হৃদয় আঙ্গাইছে, যারা কোরআনটা দিয়া হৃদয়টা রাঙাইছে, যারা কোরআন মাফিক চলে। এই জন্য আমার আল্লাহ কয় গুণগত মানুষ আমি আল্লাহর কাছে দামি, গুণ ছাড়া মানুষের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই বান্দার জন্যই আমি আল্লাহ রহমান। যেই বান্দা গুণের মানুষ, বলেন না আল্লাহু আকবার। যেই বান্দা গুণের মানুষ, আল্লাহ কয় কোরআন দ্বারা তুই গুণগত হবি, সুতরাং কোরআন ছাড়া গুণগত হবি না। এই জন্য আমি আল্লাহ এখানে আগে কোরআনের কথা বললাম। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ কয় রে বান্দা, গুণগত মানুষের আমি আল্লাহর কাছে বড় দাম। গুণের মানুষ হইতে হলে কোরআন লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে এখন লাগবে কি লাগবে না? কিন্তু কপাল বড় খারাপ। আমার কলিজার টুকরা যুবকেরা মোবাইল চালাইতে পারে, কম্পিউটার চালাইতে পারে, বান্ধবীর সাথে রিলেশন করতে পারে, সব যোগ্য
যোগ্যতা আছে, কপাল বড় খারাপ, আমার বাংলার যুবকেরা কোরআন পড়তে পারে না। ঠিক কিনা বলো? গুণের মানুষ তুমি কেমনে হইবা? কোরআন পড়তে পারো না রে যুবক, কোরআন পড়তে পারো না, কপাল কেমন খারাপ, অথচ কোরআন ছাড়া তোমার জীবন বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন তুমি পড়তে পারবে, কোরআন যারা পড়ে এদেরকে মুহাব্বত করতে পারো না। হায় হায়, কোরআনটাকে আঁকড়ে ধরো, কোরআনের মুহাব্বত আঁকড়ে নাও। মায়ান নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতা নাফার তা'লিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার বলেন। মায়ান নবী বলেন, 5 শ্রেণীর মানুষ আমার আল্লাহর কাছে এতটাই দামি, এই 5 গুণওয়ালা মানুষ, যেই গুণগুলো যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আমার নবী বলেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করেছে। মরতে দেরি হবে, ওই বান্দা জান্নাতের মেহমান হইতে দেরি করবে না। এরে দাসুরিয়ার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোন, আজকে তোমার কপাল কত খারাপ। ও মা, তুমি সন্ধ্যা লাগলেই সিরিয়ালে ব্যস্ত হয়ে যাও, তাকাইয়া তাকাইয়া ওই ইন্ডিয়ার বেশ্যা মহিলাদের নাচ গান দেখো। ওরে মা, তুমি আজকে মোবাইলে সময় দাও। ও যুবক, তুমি আজকে গানের প্যান্ডেলে সময় দাও, তুমি আজকে আড্ডায় সময় দাও। আমার মাওলা কয়, রে বান্দা, তোরে আমি আল্লাহ কত মুহাব্বত করে বানায় রাখছি, কত মুহাব্বত করে আমি আল্লাহ তোর সুন্দর চেহারা বানাইছি, তোর কত সুন্দর আমি আল্লাহ চোখ দিয়েছি। এরে বান্দা বান্দির দল, তাকাইয়া দেখ কত স্টেশনে অন্ধ লোকেরা ভিক্ষা চায়। বাবারে আমার 10টা টাকা দাও, চোখে দেখতে পারি না। বাবা সারাদিন ভিক্ষা করি, কিছু টাকা পাইয়া বাড়ি যায়, সন্তানগুলো আইসা বলে, আব্বু তোমার জন্য রাস্তায় চাইয়া চাইয়াছি রে বাবা। ও বাবা, কিছু মাজান শুনি। বাবা কয়, রে সন্তান, আমি তোর বাবা সারাদিন ভিক্ষা করে কিছু টাকা পাই, তোর জন্য নিয়ে আসছি, কিন্তু বাবা তুই যখন আমারে আব্বা কয়া ডাক দাও, আমার মনে চায় তোরে একটু তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু আমার আল্লাহ তো দৃষ্টি শক্তি দেয় নাই। এরে যুবক, আজকে তোর এত সুন্দর চোখ দিয়েছেন আমার আল্লাহ, তোর কি মনে চায় না একটু কোরআন খুলে পড়ি? এই কোরআনের কত শান, কত মান, এই কোরআন কত দামি। এই কোরআনটা যেই ব্যক্তি পড়বে, ও যুবক পড়তে পারো না, কোরআনটার দিকে তাকাইয়া থাক, তাকাইয়া থাকবি আমার আল্লাহ, যতক্ষণ তাকাইয়া থাকবি। কোরআন এত দামি একটা কিতাব, কোরআন একটা দামি কিতাব। আমার আল্লাহ কয় তাকাইয়া থাকবি, তাকাইলে থাকলেও আমি আল্লাহ তোর আমল নামায় নেকি দান করি। ইমাম গাজালির জামানার একটা ঘটনা ইমাম সাহেবকে জানায় দেয় আমার মালিক, ওরে ইমাম গাজালি, ওই জংলায় চলে যা, একটা কাঠুরিয়া যার নাম হলো আব্দুর রহমান, এর ইন্তেকাল হয়ে গেছে, যা যা তুই যা তার জাফনের ব্যবস্থা কর। আমার আল্লাহ জানানোর পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে করতে ওই পাহাড়ের উপরে ওইটা খুঁজতেছে। ও ভাই, এই এলাকার কেউ কি মারা গেছে? এক আল্লাহর বান্দা বলে, ওই যে একটা জায়গা দেখা যায়, ওইখানে একটা লোক মারা গেছেন। আব্দুবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যাইয়া দেখে সন্তানগুলো পাশে বইয়া বইয়া বাবার লাশ নিয়ে কাঁদতেছে। ইমাম গাজালি কয়, রে সন্তান, কেউ আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না, তোমরা তাড়াতাড়ি তোমার বাবার গোসলের ব্যবস্থা করে দাও। গোসলের ব্যবস্থা করলেন ইমাম গাজালি নিজের হাতে গোসল দিয়া
ইমাম গাজালি কাফনের প্যাকেট পড়াইয়া ওই কাঠুরিয়া আব্দুর রহমান নামক কাঠুরিয়া তারে কবরের ভিতরে নামাইবে। জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল, কবরের ভিতরে নামাইবে। ইমাম গাজালি কবরের ভিতরে নামেছে। নামার পরে ইমাম গাজালি দেখে কত কবরেই তো নামলাম, এই কবরের মতো তো কবর পাইলাম না। এই কবরের ভিতরে দেখি আমার আল্লাহ মেশকো আম্বরের ঘিরান দিয়ে যুক্ত করে দিয়েছে। ইমাম গাজালি ডাক ডাকের সন্তান, তোর বাবা কি বল, এই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, তাড়াতাড়ি বল তোর বাবাকে, তাড়াতাড়ি তোর বাবার পরিচয়টা দিয়ে দে। সন্তানগুলোর চোখে পানি। ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা একটা সামান্য কাঠুরিয়া, কাঠ জংলায় কাটিয়া বাজারে গিয়ে বিক্রি করে বড় কষ্ট করে আমাদের জীবন চালায়। হুজুর, আমাদের বাপ সামান্য কাঠুরিয়া। ইমাম গাজালি বলেন, না না, একটা কাঠুরিয়ার কবর তো এমন হতে পারে না, এর পিছনে রহস্য আছে। সন্তানরা বলে, হুজুর আমরা তেমন জানি না, আমাদের মা হয়তো বলতে পারে। ইমাম গাজালি আল্লাহর বান্দা কাঠুরিয়াকে দাফন করিয়া উঠিয়া আইসা বাহির থেকে সালাম দেয়, ও আম্মা জান, আপনার স্বামী কেমন? আপনার স্বামী কি এমন আমল করতেন যেই আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? ও মা, একটু বলেন আপনার স্বামীর কি আমল? ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী কান্না করে আর বলে, হুজুর আমার স্বামী সামান্য কাঠুরিয়া, কোনো মাদ্রাসার হুজুর না, কোনো হাফেজ সাহেব না, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। তবে হুজুর বেশ কিছুদিন আগে আমার স্বামী ঘরে কোনো খাবার নাই, জঙ্গলা থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করেছে। আমারে বলছে বিক্রি করব, তারপরে সদাই করব, আনবো তারপরে খাবারের ব্যবস্থা। আমি রাস্তার দিকে তাকাইয়া আছি, আমার স্বামী কখন কাঠ কেটে বাজার করে নিয়ে আসবে। আমার স্বামী আসতেছে, দেখি আমার স্বামীর হাতে বাজার নাই। আমার স্বামী একটা কোরআন কিনছে, কিনার পরে আমার স্বামী বুকে লাগাইয়া ধরে ধরে নিয়ে আসতেছে। আমি বললাম, স্বামী আমার বাজার কই, হাতের ভিতরে এটা কি? স্বামী বলতেছে, রে স্ত্রী রাগ হবি না, আমি আজকে প্রতিদিনের ন্যায় বাজার আনতে পারি নাই। কেন আনতে পারি নাই জানো? আমি কাঠ বিক্রি করে বাজার করব ভাব। আমার কানে আওয়াজ আসলো, কে জানি বলে হাজা কালামুল্লাহ। আমার কাছে কালাম পাওয়া যায়, দুনিয়ার কোন মানুষের কালাম না, দুনিয়ার কোন মানুষের কিতাব না, আমার আল্লাহর কিতাব। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই মালিক আমার শক্তি দিয়েছেন, যেই মালিক আমার শক্তি দিয়া কাঠ কাটার মতো শক্তি যোগায় দিলেন, এই মালিকের কালাম পাওয়া যায়। না জানি কত সুন্দর কালাম। ওর স্ত্রী আমার, আমি সব টাকা দিয়ে আমার মাওলার কোরআন কিনলাম। আল্লাহু আকবার বলে। আমি সব টাকা দিয়া কোরআন কিনছি, বুকের সাথে লাগাইয়া আনছি, তুই রাগ হবি না। স্ত্রী ভিতর থেকে ইমাম গাজালিকে বলতেছেন, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিলেন না, আমার স্বামী এই কোরআনটা কিনিয়া আমি মাঝে মাঝেই দেখতাম আমার স্বামী সকাল সন্ধ্যায় এই কোরআনটা খুলতো, খুলিয়া কোরআনের দিকে তাকাইয়া থাকতো আর বলতো, এটা আমার মালিকের কোরআন। আর আমার মালিকের কোরআন তো আমি পড়তে পারি না, কপাল আমার এতটাই খারাপ, আমি আমার মাওলার কথা বুঝতে পারি না। এরে যুবক, তুই তোর বান্ধবীর কথা বুঝো, তুই দুনিয়া
দুনিয়ার কত মানুষের কথার বোঝার চেষ্টা করো, তুমি ইংরেজি বাংলা করে বড়, তুমি বাংলা বিশ্লেষণ করে করে বড়। আমার মালিক বড় মোহাব্বত করে তোমারে একটা আমার আল্লাহ কোরআন দিলেন, মনে কি চায় না আমার মাওলার কোরআনটা আমি একটু খুলে দেখি? মনে কি চায় না আমার মালিকের কোরআনটা একটু পড়ি? হুজুর গো, আমার স্বামী এই কোরআনটা প্রতিদিন খুলতেন, সকালবেলা খুলতেন, খুলে খুলে আমার স্বামী কোরআনের উপরে হাত বুলাইতেন, আমি দূরের থেকে লুকায়া লুকায়া দেখতাম আমার স্বামীর চোখের পানিগুলো টপ টপ করে পড়তো। হুজুর গো, এই কোরআনটা এখনো আমার ঘরে আছে, এখনো যদি আমি কোরআনটা খুলিয়া দেই হুজুর গো, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পাতায় পাতায় আমার স্বামীর চোখের পানির দাগা জ্বলে গিয়েছে। এরে যুবক, ওই কোরআনের বরকতে, কোরআনের মুহাব্বতে আমার আল্লাহ কাঠুরিয়াকে আমার আল্লাহ জানায়া দিলেন, কাঠুরিয়া তুই কাঠ কাটনেওয়ালা হতে পারো। ও যুবকেরা, আলেম হওয়া লাগবে না। আমরা কোনো বয়ানে বলি না তোমরা পাঁচ বেলার বিশাল হুজুর হয়ে যাও, পাঁচ বেলার নামাজ পড়ে বিশাল বুজুর্গ হয়ে যাও, হাফেজ সাহেব হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও, এটা কখনো বলি না। বিশেষ করে মৌলিক কিছু ইবাদত, বিশেষ করে পাঁচ বেলার নামাজ, সত্য কথা বলা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, এইটা তুমি যদি করতে পারো আমার আল্লাহ তোমার শান মান বাড়ায় দেবে। যেই কারণে আমার আল্লাহ তোমার মানুষ বানাইছেন, আমার আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হবে। কিন্তু কপাল তোমার কত খারাপ। এরে যুবক, আজকে বেঈমানেরা মুসলমানদের কি মারে, ওই ফিলিস্তিনে মুসলমানদের করুণ দুর্দশা। এরে নবীর উম্মতের দল, আজকে বাংলার জমিনেও কত রকমের দুর্নীতি হয়। আজকে মুসলমানদের কোনো কথাই তো মানে না। ওরে যুবক, একটা মাত্র কারণ, আজকে আমরা এত দোয়া করি, এত সংগ্রাম করি, আমাদের কোনো দোয়াই কবুল হয় না। মুসলমানরা দিন যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, একটাই মাত্র কারণ, মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে। কথা কন ঠিক না বেঠি? একটু বয়ান করলেই বলে হুজুর ঠিক আছে, ঠিক হব, আর কয়দিন যাক, আর একটু দাড়ি বেঁকে যাক, আর একটু মাথার চুলটা বড় হোক, আর একটু বড় হই, আর একটু মুরব্বি মুরব্বি ভাব হবে, এরপরে করব, এরপরে নামাজ পড়ব, এরপরে কোরআন পড়া শিখব। কিন্তু বাবা বলেন তো, আমার আপনার জীবনের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কথা কান আছে? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কন ঠিক না বেঠি? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি করছো বাহাদুরি, একদিন তারা পর করিবে, দিবে তোমায় সারি। ঠিক কিনা বলো? 3.5 হাত কবর পাবি, 3.5 হাত কবর পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও যুবকের দল, এই দুনিয়া বেশি দিনের জন্য না, কখন জানি তোমার মালাকুল মউতের ডাক চলে আসে। এই হাত দিয়ে এমন অনেক যুবক এইখানে আসো, এই হাত দিয়া বাবার লাশটা গোসল করাইছো, আছে না না এখানে? এর যুবক, দুনিয়া
দুনিয়া বেশি দিনের জন্য না। আমার আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে বয়ান করে বলেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাইয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এ যুবকেরা, ও বাবা জানেরা, ও মা জানেরা, শুনো, এই দুনিয়া বেশি দিনের জন্য না। আমার আল্লাহ বয়ান করে বলেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা। কেউ তোর আপন না, কেউ তোর আপন না। ওরা নাম কিন্তু কবরের ভিতরে তোরে শুয়াইবে, তোর মাথার দিক থেকে আযাব দেবে, নামাজ বাধা দিবে। ডান দিক থেকে আযাব দিবে, মাথার দিক দিয়ে আযাব দিবে, কোরআন বাধা দিবে। ডান দিক থেকে আযাব আসবে, নামাজ বাধা দিবে। বাম দিক থেকে তোরে আযাব দিবে, রোজা বাধা দিবে। তোর সমস্ত জায়গায় ব্যারিকেড পড়ে যাবে যদি তুই কামাই করে যাইতে পারো। এর যুবক, যদি তোরা নামে কোনো নেকি না থাকে, রোজার নেকি নাই, নামাজের নেকি নাই, কোরআন তেলাওয়াতের নেকি নাই, কেউ তোর আপন হবে না, কাহারও পাবি না। আব্বু কায়া ডাকবি, তোর কাছে তোর আব্বু নাই। দুনিয়াতে একটা সামান্য ছোট একটা বিষহীন সাপ, ধুরা সাপও যদি তুমি দেখো, চিল্লায় ওঠো, তোরা আমারে তাড়াতাড়ি বাঁচা, এই তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়, এই সাপটা তাড়াতাড়ি মার। দুনিয়ার মানুষ লাঠি নিয়ে আইসা তোমার বাঁচাইবে, সাপটাকে পিটিয়া পিটিয়া মারবে। তোমার বাড়ি যদি আগুন লাগে রে যুবক, দেখ তোর মনটা নরম করতে পারো কিনা। একটু আগুন লাগবে, পাড়াপড়শিরা দৌড়াবে, এ অমুকের বাড়ি আগুন লাগছে, দৌড়া। কেউ যাবে কলসি নিয়া, কেউ যাবে মগ নিয়া, কেউ যাবে বালতি নিয়া, কেউ বা ফায়ার সার্ভিসে খবর দিবে অমুকের বাড়ি আগুন। ওরে যুবক, তুই যে অপকর্ম করে 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 তুই যে তোর কবরের ভিতরে আগুন জ্বালাইছো, তোর কবরের ভিতরে একটা সাপ, দুইটা সাপ না, 70 থেকে 99টা সাপ। কেমন সাপ থাকবে তুমি জানো? আমার মায়ের নবী বয়ান করি কয়, ও আমার উম্মতের দল, এই সাপ কেমন জানো? কেমন? কামড় দেওয়া লাগবে না। মায়ার নবী আমার বলেন, এই 99টা সাপের একটা সাপ সব সাপ না। একটা সাপ যদি এই দুনিয়ার ভিতরে এতবার না একবার নিঃশ্বাস ছাড়বে, কবরের ওই ভয়ঙ্কর সাপ একবার যখন নিঃশ্বাস ছাড়বে দুনিয়ায়, এর একটা নিঃশ্বাসের ভিতরে যে কত বিষাক্ত, আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, একবার নিঃশ্বাস ছাড়বে পুরা পৃথিবীটা পুরে তামা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তোরে ওই কবরে তোরে দুনিয়ার মানুষ একা একা ছেড়ে দিবে, 3টা কবরে পেছাইয়া। আমরা তো তাকাইয়া দেখি একটা মাটির ঘর, কিন্তু যেই বান্দা দুনিয়া ছাড়িয়া যায়, এই বান্দা দেখে এটা তো মাটির ঘর না। তাকাইয়া দেখে এই কবরটা তো সাপের ঘর, চতুর্দিকে সাপগুলি কিলবিল কিলবিল করতেছে। ওই সাপের একটা সবলের আযাব তুই সহ্য করতে পারবি না। 99টা সাপ তোরে জড়ায় ধরে দংশন করবে। আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবর একটা জাহান্নামের গর্ত। এর দাসুরিয়ার মুসলমান, কি কামাই করে গেছো, কি কামাই করেছো? ওমরের মতো সাহাবী কান্না করতে করতে চোখের কিনারায় দাগ ফেলাইয়া দিলেন। সাথী বর্গরা প্রশ্ন করে বলে, উমর ব্যাপার কি, এত কেন কান্না করো? তুমি তো জান্নাতি মানুষ। সাহাবীদের এই ঘটনাগুলো মাঝে মাঝে মনে পড়লে মনে করি, হায় রে, তারা তো জান্নাতি মানুষ, এরপরও এত পরিমাণ কান্না করেছে। আমাদের কি উপায় হবে? আমাদের
চোখে পানি নাই, আমরা কোন সময় একটু কান্না করতে পারি না রে যুবক। সাহাবায়ে কেরাম বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর এত কেন কান্না করো? ওমর বলতেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যখন আমারে ডাক দিয়া বলবে, উমর আমার জন্য কি আনছো, আমি ওই দিনকে আমার মালিকরে বলবো, ও দয়ার আল্লাহ, আমার চোখের কিনারায় তাকায় দেখেন আমি জাহান্নামের ভয়ে কানতে 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 চোখের কিনারায় দাগ ফেলায় দিয়েছে। এই দাগের উসিলা করে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এরে যুবক, আজকে তোর কান্না নাই, আজকে তুই এত হাসতেছো, এত নিকনিক করতেছো। ও পর্দার আড়ালের মা বোনেরা, বেপর্দায় রাস্তায় বাহির হও। আমার মায়ার নবী ফাতেমার ডাক দিয়া কি কয় তুমি কি জানো? আমার মায়ার নবী কয়, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। আমার মায়ার নবী কয়, ফাতেমা, কোন ফাতেমারে কয়? যেই ফাতেমা আমার মায়ার নবীর কলিজার টুকরা ছিলেন। আমার নবীর ইন্তেকালের বেলায় ফাতেমার কানে কানে আমার নবী কত বড় কথা বললেন। এরে ফাতেমা, কান্না করবি না, কারণ আমি মরণের পরে সর্বপ্রথম আমার বংশের ভিতর থেকে যে বিদায় হবে, যার সাথে আমার সর্বপ্রথম মুলাকাত হবে, এই লোকটা হলো তুই ফাতেমা। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী এত মুহাব্বত করতেন, এই ফাতেমারে আমার মায়ের নবী কয়, এ ফাতেমা, মনে করিও না বাবা পয়গম্বর, এই জন্য মনে হয় আমার কোনো চিন্তা নাই। আমার মায়ের নবী কয়, রে ফাতিমা, বাবা নবী দেখি তুমি কোনো পার পাবা না, তুমি নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমার বেলায় যদি এমন কথা বলতে পারে ও নবীর উম্মতের দল, তাহলে আমার তোমার কি অবস্থা হবে? ফাতেমার কবরে শোয়ানো হয়েছে। আবু যর গিফারি ডাক দিয়া কয়, ও কবরের মাটি রে, তোর কার ভিতরে রাখতেছি জানো? ইনি কিন্তু পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে, হাসান হুসাইনের আম্মা জান, হযরতে আলীর স্ত্রী, জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার বলে। এতগুলো উপাধি একসঙ্গে যাক, কবরে ডাক দিয়া কয়, রে কবরের মাটি, এমন একজন দামি ব্যক্তি তোর ভিতরে রাখি। ও কবরের মাটি, খবরদার বেয়াদবি করবি না। কবর কি বলে জানেন ও আবু যর গিফারি? আমি নবীর মেয়ে কন্যা ফাতেমারে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী চিনি না। আমি চিনি কাদের? বলে যে আমার ভিতরে ভালো আমল নিয়ে আসবে। এরে যুবক, ফাতেমার বেলায় যদি কবর এই কথা বলে, বল বাবা তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, দল নিয়ে কোনো পারাপারি নাই। তুই আমলিকের স্লোগান দে, আমি তোরে নিষেধ করি না। তুই বিএমপির স্লোগান দে, আমি তোরে নিষেধ করি না। তুই তোর মোহাব্বতের মানুষগুলোর ডাক, তাদের পিছনে সময় দে, আমি নিষেধ করি না। কিন্তু এই সময়ের ভিতরে আমার আল্লাহর সময়টাকে একটু দেখা।